আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা সবাই মিলে যাচ্ছি জিঞ্জিরা লাল মিয়ার বিখ্যাত মুড়ি ভর্তা খেতে। সবাই আমরা রেডি হয়ে আমার অনসের ঘরে আসছি। এখন এইখান থেকে আমরা সবাই এক এক করে বের হয়ে যাব। এখানে আবার সাদিয়া, সামিয়া, মোয়াফা ওরা একটু ভিডিও করতেছে, ওরা পোজ দিতেছে, আমি সেটা আবার একটু ভিডিও করে নিতেছি। দুই বোন একরকম ড্রেস পরছে, মাশাল্লাহ। আমরা এখন বাসার থেকে বের হয়ে গেছি। বাসার থেকে বের হয়ে রিক্সা নিছি, দিয়ে আমরা ঠোঁটা দিয়ে নৌকা পার হয়ে চলে যাব জিঞ্জিরা। এখন আমরা সবাই মিলে এক এক করে নৌকায় উঠে যাচ্ছি। আজকে নদীতে অনেক বাতাস ছিল, তো তাই অনেক ঢেউ ছিল। আমার অনেক ভয় লাগছে, আমি আর আমার বড় জাত অনেক ভয় পাইছি। বাতাসের কারণে নদীতে অনেক ঢেউ, তো নৌকাটা অনেক নড়তেছে। এইখানে আমার আর আমার যায় যে অবস্থা, আর ওনারা সবাই আমাদের সাথে মজা নিতেছে। ওই নৌকার মানুষও হাসতেছে, আমাদের নৌকা যারা যারা উঠছে তারাও হাসতেছে। আল্লাহর রহমতে আমরা সুন্দর করে নদীটা পার হয়ে গেছি। এত ডরের মাঝখানে নদীতে যারা সাঁতার না জানে তাদের নৌকায় ওঠার অনেক রিস্ক হয়ে যায়, যেটা হচ্ছে আমি। এখানে দোকানের আশেপাশে পরিবেশটা অনেক সুন্দর। বাচ্চারা একটু ছবি তুলতেছে, আর আমি একটু ফাঁকে একটু ভিডিও করে নিতেছি। ভিতরেও বসার জায়গা আছে, আমরা কেউ ভিতরে বসি নাই। ভাবলাম নদীর পাশে আমরা চেয়ারে সবাই মিলে একসাথে বসে এখানে মুড়িটা খাই। এই জন্য আর ভিতরে বসা হয় নাই, ভিতরে ভিডিও করা হয়েছে, আপনাদের সাথে একটু পরে আমি শেয়ার করতেছি। ভিতর থেকে এখানে অনেক ভালো লাগছে বসে আমাদের। এখন আমার ভাসুর সবাইকে জিজ্ঞেস করতেছে কে কোন কোয়ালিটির মুড়ি খাবে, তাকে সেটা আইনা দিবে। এখন সবাই আমরা ডিসকাস করতেছি আমরা কে কোনটা খাবো, তাকে বলার পর সে এনে দিবে। শেষমেশ আমরা সবাই এক প্যাকেজের মুড়ি নিয়েছি, ভাবলাম সবাই একরকমই খাই। আমার মেজো ভাসুর আবার ওয়াটারটা দিয়ে দিল, দেওয়ার পরে আমি আবার সবাইকে একটু ভিডিও করে নিতেছি। ও আপনাদের সাথে তো একটা কথা শেয়ার করিনি, আজকে কিন্তু আমার হাজব্যান্ড আসে নাই। ও দোকানে অনেক ব্যস্ত ছিল, তো আজকে আমরা শুক্রবার ছাড়া যাওয়া হয়েছে এখানে, এই জন্য ও আসতে পারে নাই। আর শুক্রবার তো মনে করেন অনেক ভিড় থাকে এখানে, এই জন্য আসা যায় না। আজকে আমার ছোট যাও আমাদের সাথে আসে নাই, ও একটু সমস্যা ছিল, তো তাই ও আসে নাই। কথা বলতে বলতে দেখেন আমাদের মুড়িটা চলে আসলো। এখানে মুড়িটা অনেক মজা, এই জন্য মন চায় বারবার এসে খাই। এই যে দেখেন আপনাদের আমি দোকানটা ভিতরে একটু দেখাই দিতেছি। ভিতরে অত একটা ভালো লাগে না, সবাই বাইরে বসে খাইলে একসাথে আসলে ভালো লাগে। আপনাদের লাল মিয়ার মুড়ি লোকেশনটা দিয়ে দিতেছি। এটা হচ্ছে জিঞ্জিরা ফেরিঘাটের একটু সামনেই গেলে লাল মিয়ার মুড়ি দোকানটা পেয়ে যাবেন। এখানে 50 টাকা দামের প্যাকেজ থেকে 600 টাকার মধ্যে প্যাকেজ আছে, আপনারা যা ভালো লাগে সেটাই বুঝে নেবেন। একবার খেলে অবশ্যই আপনি দ্বিতীয়বার আসতে হবে। আর বিখ্যাত তো এইভাবেই হয় নাই, নিশ্চয়ই তার মুড়িটা অনেক মজা, এই জন্য সবাই বিখ্যাত মুড়ি ভর্তাই বলা হয়েছে। মুড়ি খাওয়া শেষ, এখন আমরা সবাই উঠে যাইতেছি। যাওয়ার পথে দেখি একটা ইটালিয়ান পিজা রেস্টুরেন্ট, এই জন্য সবাই ভাবলাম আমরা এখানে এখন ঢুকবো। বাচ্চারা বলতেছে যে আমরা সবাই পিজা খাবো, আমরা অন্য কিছু খাবো না। তো যেই ভাবনা সেই কাজ, এখন সবাই মিলে আমরা ঢুকে গেলাম পিজা। সবাই মিলে এখন আমরা বসে পড়লাম, মেনু কার্ড দেখে এখন অর্ডার দিতেছি। সব জায়গার পিজা কম বেশি খাওয়া হয়েছে আমার, এই জন্য ভাবলাম এখানের পিজাটা কিরকম খেয়ে দেখি আজকে। আমরা এখন পিজা অর্ডার দিতেছি। বানিয়ে দিতে প্রায় আপনার 10 থেকে 20 মিনিটের মতো সময় লাগে। আমরা সবাই বসে বসে গল্প করতেছি, ওরা সবাই ছবি তুলতেছে, এখানে আমি একটা ছবি তুলে নিতেছি, ভিডিও করতেছি। শুধু পিজা না, এখানে অনেক কিছুই পাওয়া যায়। এই যে মেনু কার্ডটা আপনাদের দেখাইয়া দিলাম। আপনারা তো আবার ওই যে ওকে চিনেন না, ও হচ্ছে ফারিয়ার বড় ভাই, আবিদ হাসান ওর নাম। এখানে আমার ভাসুর আবার সবাইকে জিজ্ঞেস করতেছে আর কে কে কিছু খাবে নাকি। আমরা বলতেছে আগে পিজাটা খেয়ে দেখি, আমরা তো এখানে আর কোনো সময় খাইনি, যদি মজা না হয় এই জন্য পিজাটা যদি খেয়ে ভালো লাগে আমাদের, তাহলে আমরা অন্য কিছু অর্ডার দেবো। এখানে আবার সাদিয়ার মনটা একটু খারাপ, আমি ক্যামেরা চালু করার পরে একটু হাই দিতেছে আবার মনটা ভালো করে। ও ওর আম্মুরে বলতেছে আম্মু আমি বার্গার খাবো। পরে ওর আম্মু বলতেছে আচ্ছা তাহলে নিয়ে দিতেছি। পরে ওর দেখা দেখি সাবিয়া, ফারিয়া, সাদিয়া সবাই, আমরা সবাই বার্গার অর্ডার দিয়ে দিছি। কথা বলতে বলতে এখানে আমাদের পিৎজা চলে আসলো। এখানে পিৎজার দাম অনেক কম, দাম কম তুলনায় চিজ অনেক ভালো দেওয়া হয়, আর ওনাদের সার্ভিসটা অনেক ভালো, এই জন্য পিজাটা খাই অনেক ভালো লাগছে। তারপর আমরা সবাই বার্গার অর্ডার দিয়ে দিচ্ছি। দেখেন কত পরিমাণ চিজ দেওয়া পিজাটা, আর আমাদের বার্গারটাও চলে আসলো এখানে। তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই, কথা হবে নতুন কোনো ভিডিওতে আপনাদের মাঝে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।